নদীতে পানির ধারা বইতে তো আপনারা সবাই দেখেছেন, তবে আজ যে নদীর ব্যাপারে আমি আপনাদেরকে জানাতে চলেছি সেই নদীতে পানির সাথে স্বর্ণও ভাসে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। অবিশ্বাস্য এই নদীটি ইন্ডিয়াতে অবস্থিত। পিনিক ভাইয়ের আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব স্বর্ণের নদীতে। সারা পৃথিবীর মানুষের কাছে স্বর্ণ অত্যন্ত মূল্যবান এবং লোভনীয়। নারী পুরুষ সকলের শরীরেই শোভা পায় এটি। তবে কেমন হবে যদি আমি বলি যে এমন এক নদী আছে যেখানে পানির সাথে স্বর্ণও ভাসে? এই নদীর নিচে থাকা মাটিতে স্বর্ণের কণা মিশে আছে, আর এ কারণেই এই নদীটি আশেপাশের গ্রামের মানুষদের রোজগারের মূল উৎস হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সকাল হলে দিনমজুরেরা এই নদীর পাশে একত্র হয়ে যায়। তারা প্রতিদিন এই নদীর পানি ছেঁকে স্বর্ণ বের করে আনে, আর এটা এক দুদিনের ব্যাপার নয়, বছরের পর বছর ধরে তারা এ কাজই করছে। এখন নিশ্চয়ই আপনাদের এই নদীর নাম জানতে ইচ্ছে করছে, তো চলুন সাসপেন্সটা ভেঙেই দিই। এই নদীটি ইন্ডিয়ার ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার মাঝ দিয়ে বয়ে চলেছে। এই নদীতে স্বর্ণ থাকার কারণে এর নাম পড়েছে স্বর্ণরেখা। 474 কিলোমিটার লম্বা এই নদীটি থেকে স্বর্ণ বের করার কাজ করা হয় প্রতিদিন। এই নদীটির পাশেই কাটকারি নামের আরেকটি নদী আছে, আর সেই নদীতেও স্বর্ণ পাওয়া যায়। এই নদীটি কেবল 37 কিলোমিটার লম্বা। স্থানীয়দের মতে এই নদীতে স্বর্ণ ভেসে আসে স্বর্ণরেখা নদী থেকে। তবে নদী থেকে এই স্বর্ণের কোনা বের করা মোটেও সহজ কোনো কাজ নয়। এক মাসে একজন ব্যক্তি 70 থেকে 80টি স্বর্ণের টুকরো বের করতে পারে, আবার কখনো বা অনেকদিন এক টুকরো স্বর্ণেরও দেখা মেলে না। এক একটি স্বর্ণের কণার দাম প্রায় 70 থেকে 80 টাকা মাত্র। এই ধরনের মানুষ সারা মাস কষ্ট করে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে নদীর পানিতে এই স্বর্ণ আসেটা কোত্থেকে? অনেক নদীর পানিতেই ম্যাগনেসিয়াম, সোডিয়ামের মতো খনিজ পদার্থ পাওয়া যায়, তবে কোনো নদীর পানিতে স্বর্ণ পাওয়ার ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য। এর অনেক বড় কারণ হচ্ছে ভূমিধস। এই এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে এখানে অনেকবারই ভূমিধস হয়েছে, যার কারণে পাহাড় ভেঙে নদীতে পড়ে গেছে। আর এই সকল পাহাড়ে স্বর্ণের টুকরো ছিল। গবেষকরা বিভিন্ন ধরনের গবেষণা করে এটাই পেয়েছে যে এই সকল পাহাড়ে স্বর্ণের কণা আছে, আর নদীর পানিতে সেখান থেকে স্বর্ণের কণা এসে মিশে যায়। তবে স্বর্ণের নদী পৃথিবীতেই একটিই নয়। থাইল্যান্ডেও এমন একটি নদী আছে যেখানে মানুষ মাছ ধরতে নয়, বরং স্বর্ণ সংগ্রহ করতে যায়। দক্ষিণ থাইল্যান্ডের সেই নদীটির নাম হচ্ছে গোল্ড রিভার। এখানকার নদীর পানি কাদার মতো, আর এই কাদার ভেতরেই রয়েছে স্বর্ণ। আর এই স্বর্ণের খোঁজে প্রতিদিন শত শত মানুষ ভিড় করে এখানে, আর এর মাধ্যমেই আশেপাশের মানুষদের পরিবার চলে। এছাড়াও কানাডার ডরসন সিটিতে কোন্ডায়াক নদীর তলেও পাওয়া যায় স্বর্ণের কণা। সেখানকার মানুষ বালতিতে করে মাটি নিয়ে সেটাকে ছেঁকে স্বর্ণ বের করে। অনেকে আবার এই নদীর পানি ছোট ছোট পাত্রে ভরে ফ্রিজে রেখে দেয়, তারপর সেই বরফ গলানোর পর সেখান থেকে স্বর্ণ বের করে। আর মজার ব্যাপার হচ্ছে কানাডার এই নদীর স্বর্ণ যে কেউ ছেঁকে নিয়ে যেতে পারে, তবু অনেকেই এখানকার জায়গা কিনে নেয় যেন সেই জায়গায় থাকা স্বর্ণের মালিক হয় তারা। হাজার হাজার মানুষ এখানে ধনী হওয়ার স্বপ্ন নিয়ে আসে, আর এই নদীর পানিতে স্বর্ণের খোঁজ করে। এ তো বললাম নদীর পানিতে স্বর্ণ থাকার কথা, তবে এই পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে স্বর্ণে মোড়ানো আস্ত একটি দ্বীপই ভেসে উঠেছে। সেই দ্বীপের নাম হচ্ছে গোল্ড আইল্যান্ড। এটি অবস্থিত ইন্দোনেশিয়াতে। দক্ষিণ এশিয়ার দেশ ইন্দোনেশিয়াতে এটি স্বর্ণের দ্বীপের খোঁজ পাওয়া গেছে। এখানে মানুষ এই স্বর্ণ দিয়ে গহনা, বৌদ্ধ মূর্তি, এমনকি থালা বাসন পর্যন্ত বানায়। অনেক বছর আগে উধাও হয়ে যাওয়া স্বর্ণের এই দ্বীপ ইন্দোনেশিয়া প্যালেংব্যাং প্রান্তের মুসি নদীতে এসে মিলেছে। সেই নদীর তলায় অনেকেই পেয়ে যাচ্ছে স্বর্ণের তৈরি মহামূল্যবান বস্তু। প্রাচীনকালে এই জায়গাটি ছিল শ্রী বিজয়া নামের একটি আলিশান শহর। বলা হয়ে থাকে যে এখানে অনেক রাজার সাম্রাজ্য ছিল। ভারতীয় চল সাম্রাজ্যের সাথে তাদের যুদ্ধ হওয়ার পর এই শহরটি ধ্বংস হয়ে সমুদ্রে মিলিয়ে যায়, আর আজ এত বছর পর সেই পুরাতন শহরটি স্বর্ণদ্বীপ রূপে ভেসে উঠেছে। আজ সারা পৃথিবীর মানুষ এখানে স্বর্ণ খুঁজতে আসে। স্বর্ণ এমন একটি বস্তু যা সেই আদিম যুগ থেকেই মানুষকে আকর্ষণ করছে, তাই মানুষ এখানে স্বর্ণের খোঁজে নিজেদের জীবন পর্যন্ত বাজি রাখে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে এমন অদ্ভুত নিউজটি শেয়ার করতে পারেন, আর পিনিক ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।